আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসমিয়া সালসাবিল, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি আজকে মাথা ব্যথা নিয়ে কিছু কথা বলবো। জগতে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যাদের কখনো না কখনো কোনো না কোনো সময়ে একবারও মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথার অনেক কারণ আছে। কারণ চোখের কারণে মাথা ব্যথা হতে পারে, সাইনাস আমরা যেটা বলি সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা হতে পারে, নানা কারণে মাথা ব্যথা হতে পারে। আবার মাথা ব্যথার অনেক টাইপ রয়েছে, অনেক রকমের মাথা ব্যথা আছে। তার মধ্যে সবচেয়ে কমন আমরা যেটা শুনি সেটা হচ্ছে মাইগ্রেন। আমাদের প্রথমে জানতে হবে মাইগ্রেনটা আসলে কি। মাইগ্রেন রোগটা আমরা সাধারণত রোগীর ইতিহাস বা হিস্ট্রি দিয়ে আলাদা করতে পারি। যেমন মাইগ্রেনের রোগীরা সাধারণত প্রেজেন্ট করে কি নিয়ে। প্রথমত হচ্ছে সাধারণত একদিকে মাথা ব্যথা থাকে, সেটা ডান দিকে বা বাঁ দিকে যে কোনো একদিকে হতে পারে। মাথা ব্যথাটা রোগী সাধারণত বলে থাকে মাথা দপদপ করে, মানে আমরা যেটাকে থ্রবিং হেডেক বলে থাকি। মাথা ব্যথার সাথে দেখা যেতে পারে যে বমি বা বমি ভাব হতে পারে। দেখা যেতে পারে শব্দ শুনলে, জোরে কোনো শব্দ শুনলে, টিভির সাউন্ড অথবা হচ্ছে রাস্তায় গাড়ির হর্নের সাউন্ড শুনলে মাথা ব্যথা বেড়ে যেতে পারে। আলোর দিকে তাকালে, দিনের আলোতে অথবা সূর্যের আলোতে গেলে পর মাথা ব্যথা বেড়ে যেতে পারে। এই মাথা ব্যথা বেড়ে গেলে সাধারণত দেখা যায় রোগী অন্ধকার রুমে চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে। আর এছাড়া মাইগ্রেনের মাথা ব্যথা শুরু হওয়ার আগে রোগী সাধারণত বুঝতে পারে, তার মধ্যে একটা অস্বস্তি হয়, কখনো কখনো চোখে আলোর ছোটা দেখতে পারে। মাইগ্রেনের জন্য কোনো ইনভেস্টিগেশন অথবা পরীক্ষা সাধারণত প্রয়োজন হয় না। আমরা ইতিহাস শুনে রোগটা খুব সুন্দরভাবে আলাদা করতে পারি। এই জন্য আমরা দুই ধরনের ওষুধ ব্যবহার করি। প্রথমত হচ্ছে এখন যে তীব্র মাথা ব্যথা নিয়ে এসেছে সেটাকে কমানোর জন্য কিছু ওষুধ দিই। আর যদি দেখা যায় যে মাসে দুইবারের বেশি এরকম অ্যাটাক হয়, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই, যেটাকে আমরা প্রিভেন্টিভ থেরাপি বলি। মানে মাইগ্রেনের অ্যাটাকটা প্রতিহত করার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি। আরেকটা কমন টাইপ হেডেক হচ্ছে টেনশন টাইপ হেডেক। দুশ্চিন্তা করলে এরকম হেডেক হয়, মানে টেনশন করলে হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। মাসেল টেনশনের কারণে এই মাথা ব্যথা হতে পারে। এই ধরনের মাথা ব্যথারও একেবারে নির্দিষ্ট কিছু ধরন রয়েছে। যেমন দেখা যায় যে মনে হবে, রোগী বলবে যে মাথা খুব ভার লাগছে অথবা চারদিক থেকে মনে হয় মাথা চেপে আসছে, এরকম একটা ফিলিংস হচ্ছে। আবার দেখা যায় সকালে কম থাকে, আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে এই মাথা ব্যথাটাও বেড়ে যায়। এর কিছু কারণ আছে, যেমন খুব দুশ্চিন্তাগ্রস্ত হলে, ঘুম না হলে অথবা ডিহাইড্রেশন হলে, পানি শূন্যতা হলে, এসব কারণে এই ধরনের মাথা ব্যথা হতে পারে। এই ধরনের মাথা ব্যথারও সাধারণত পরীক্ষার প্রয়োজন হয় না, আমরা সাধারণত ইতিহাস শুনিয়ে এটা আলাদা করতে পারি। এখন জানা যাক কি ধরনের মাথা ব্যথা হলে আমাদের খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। প্রথমত হলো, যদি দেখা যায় যে খুব তীব্র মাথা ব্যথা এবং খুব সিভিয়ার, মানে রোগী সাধারণত বলে যে এমন তীব্র মাথা ব্যথায় আগে কখনো তার হয়নি, এরকম করে যদি দেখা যায় যে খুব তীব্র মাথা ব্যথা এবং একই সাথে খুব খুব বেশি, মানে খুব সিভিয়ার, সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঠিক সেরকম মাথা ব্যথা আছে, তার সাথে কোনো পাশ অবশ, সাথে চোখে কম দেখছি, এ ধরনের কিছু হলে, বয়স যদি 60-এর উপরে হয়, মানে 60-এর উপরে যদি হয়, মাথা ব্যথা আছে, তার সাথে যদি দেখা যায় যে বমি ভাব হচ্ছে অথবা জ্বর আছে, তাহলেও খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দীর্ঘদিনের মাথা ব্যথার সাথে ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আবার যদি দেখা যায় যে মাথা ব্যথা সকালবেলা বেশি থাকছে, নুয়ে কাজ করলে বেড়ে যাচ্ছে, সাথে বমি থাকছে, সেক্ষেত্রেও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ।